মণিশঙ্কর চ্যাটার্জি তৃণমূলকে সমর্থন করেন। আমি এই প্রশ্ন করতে চাই, তৃণমূলের ওপর বারবার অভিযোগ উঠছে তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করছে দ্বিতীয় দফার আগে, এটা কি হেরে যাওয়ার ভয় করছে? 30 সেকেন্ড স্যার, ওপেনিং রিমার্ক। দেখুন, আমি অরিন্দম শেষ কথাটা দিয়ে শুরু করব যে যারা করে খাওয়ার রাজনীতি করে সেটা প্রত্যেকটা স্টেটেই যারা যারা করে খাওয়ার জন্য রাজনীতি করে সেরকম রাজনীতিবিদ সব জায়গাতেই আছে, সেটা ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ নয়। আমি বলছি গুন্ডামি হচ্ছে, গুন্ডামি করছে গুন্ডারা। সেই গুন্ডারা কোন পার্টির সেটা তৃণমূল বিজেপি বলবে, বিজেপি তৃণমূলকে বলবে, মানুষ সেটা ঠিক করবে, কিন্তু গুন্ডারা করছে এবং সেই পলিটিক্যাল পার্টির সব জায়গাতেই গুন্ডারা করছে। এখন যদি মনে হয় যে এই গুন্ডামি করে ভোটটা করা যায়, তাহলে এই সাম্প্রতিককালে সব থেকে বড় গুন্ডারাজ যদি আমি উদাহরণ হিসাবে তুলি, তাহলে সেটা হচ্ছে মোথাবাড়ি কাণ্ড। তাহলে সেইখানটাতে যদি মনে হয় যে অশান্তি না হয়ে একদম পুরো পাস সবাই ইলেকশন কমিশনারকে করে দিল, তাহলে যত গুন্ডামি হোক না কেন, ভোটের দিন যদি ভোটটা ঠিক হয়, গুন্ডারা তো পুরো ভোটটা দিয়ে দেবে না। তার আগে তাই বলে মেরে মাথা ফাটিয়ে দেব, সেটা কে করতে পারে? হ্যাঁ, বিজেপি কর্মীরা করতে পারে, মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে বড় গুন্ডার উদাহরণ যেটা আমরা দেখেছি এসআইআর কাণ্ড নিয়ে, যে এতগুলো মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি করে তাদের ভোটার কি ভোটার নয় সেটা এখনো ঠিক করতে পারেনি। ব্যাপারটা হচ্ছে তৃণমূলকে চেয়ার থেকে ধরে টেনে নামাতে হবে, সেটা মানুষের ভোট ভার্সেস হচ্ছে মানে হচ্ছে বিজেপির মেশিনারি ভোট। মানে ওদের উদ্দেশ্যটা হচ্ছে 70 পাক 80 পাক 50 পাক তৃণমূলকে জোর করে নামাতে হবে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। মানুষ বলবে কে ভোট দেবে। 30 সেকেন্ড। ফলাফল তো কিশোরের চৌঠা মে, কিন্তু এই স্টুডিওতেই তৃণমূলের এই হাহাকার দেখে বুঝতে পেরেছি তারা আগাম ফলাফলের আভাস পেয়ে গেছেন। এবং ঠিক এই কারণে, এটা তো স্টুডিওর পরিস্থিতি, কিন্তু ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন। দেখো 23 তারিখে বিফল হয়েছে, হ্যাঁ কিছু খুচরো জায়গায় হয়তো সমস্যা হয়েছে, গুন্ডাগিরি হয়েছে, কিন্তু মোটের উপরে পশ্চিমবঙ্গে প্রথম দীর্ঘ কয়েক দশক বাদে সম্ভবত একটা নির্বাচন হলো যেখানে কোনো মায়ের কোল খালি হলো না, কোনো বাচ্চা অনাথ হলো না, পিতৃহারা হলো না, এই প্রথম হলো। এইটা দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি তো এখন বুঝতে পেরে গেছেন যে 29 তারিখে কি হবে। সাজোয়া গাড়ি আসছে, নির্বাচন কমিশন ছবি বা সিআরপিএফ ভিডিও পোস্ট করছে, ওখানে তৃণমূলের ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে ওখানে হৃদকম্প বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, কারণ জানে গুন্ডাদের ঠান্ডা করার জন্য ওই গাড়িগুলো